আপনি যত বেশি কথা বলবেন আপনার কথার ভ্যালু ঠিক ততটাই কমবে, এই জিনিসটা আসলে সত্য না। সত্য হচ্ছে আপনি ভুল কথা যত বলবেন আপনার নিজের ভ্যালু প্রত্যেকটা ভুল কথার জন্য 2বার করে কমবে। প্রথমবার ইনস্ট্যান্টলি ওই কথাটার জন্য যদি কথাটা ইললজিক্যাল, ইররিলেভেন্ট কিংবা ফ্যাক্টলেস হয়। দ্বিতীয়বার ভবিষ্যতে ওই কথাটার রেফারেন্স যখন কারো মাথায় আসবে তখনকার জন্য। এখন আমি যদি বলি আওয়ামী লীগের বড় কোনো নেতার সাথে আমার কথা হয়েছে, সে জানিয়েছে আগামী 25 তারিখ আওয়ামী লীগ ঢাকা শহরে কমপক্ষে 1 লাখ মানুষ নিয়ে বিশাল একটা মিছিল করবে, এই কথাটা বলার সাথে সাথে আমার ভ্যালু কমবে, কারণ এটা একটা ইললজিক্যাল কথা যেটা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কোনোদিনই সম্ভব না। এই কমলো আমার প্রথমবারের ভ্যালু। দ্বিতীয়বার কমবে 25 তারিখ, যখন মানুষজন দেখবে তাইসির আরাফাত বলেছিল মিছিল হবে কিন্তু আওয়ামী লীগের কোনো মিছিল হচ্ছে না, তখন আমার কথাটা সেকেন্ডবার কথার ক্রেডিবিলিটি হারাবে। ছোটবেলায় অঙ্ক করেছি না, x=2y। প্রত্যেকবার ভুল কথা বলার সাথে সাথে আপনার ক্রেডিবিলিটি এই একই হারে কমে। যেমন আমাদের শিক্ষামন্ত্রী মিলন সাহেব, উনি যখন এবার শিক্ষামন্ত্রী হয়ে ক্ষমতায় আসলেন, আগের আমলে ওনার যে দক্ষতার পরিচয় উনি দিয়েছিলেন তার জন্য ওনাকে সবাই একটা আলট্রা সুপেরিয়র পর্যায়ে নিয়ে গিয়েছিল। কিন্তু উনি যখন মুখ খুললেন, দ্য ভেরি ফার্স্ট থিং হি সেড ওয়াজ নকল হবে না, যেটা বর্তমান বাংলাদেশের শিক্ষাক্ষেত্রের প্রেক্ষাপটে মারাত্মক লেভেলের একটা ইররিলেভেন্ট কথা। এই ইররিলেভেন্সির জন্যই ওনার গ্রহণযোগ্যতা, ভ্যালু, ক্রেডিবিলিটি যাই বলেন প্রথমবারের মতো কমলো। পরের পুরোটা সময় উনি এই একই নকল কেন্দ্রিক একটা ক্যাম্পেইন চালালেন, সিসিটিভি দিব, ঘাড় ঘুরাতে দিব না, নড়াচড়া করতে দিব না, অনেক ধরনের কথা বললেন। পরীক্ষা কেন্দ্রিক একটা ভীতি প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যে জোর করে ঢুকিয়ে দিলেন যে এবার তোমাদের পরীক্ষার হলে একটা ভয়ঙ্কর পরিবেশ হবে। অ্যান্ড অলসো পলিসি মেকিং, চেঞ্জিং দ্য কারিকুলাম, এমবেডিং নিউ স্ট্র্যাটেজিস টু ইনক্রিজ প্র্যাকটিক্যাল নলেজ অফ স্টুডেন্টস, এই জাতীয় ওনা আলোচনা তো করেনি না, ওটা বাদ। ওই এক নকল কেন্দ্রিক কথা বারবার বলার কারণে উনি ওনার আলট্রা সুপেরিয়র যে পজিশনটা যেটা শুরুতে ছিল সেটা ক্রমান্বয়ে হারাতে থাকলেন। এরপরে এসএসসি পরীক্ষা হলো, পোলাপান পরীক্ষার হলে ঢুকে ওনার ভয়ঙ্কর পরিবেশ এক্সপেক্ট করে পরীক্ষার হলে ঢুকলো, কিন্তু যতটা উনি পোর্ট্রে করেছিল পরীক্ষার হল ততটা কঠোর ছিল না। তখন পোলাপানের কাছে ওনার ভ্যালুয়েশন কমলো এবং শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন হয়ে গেল শুধু মিলন। জীবনে প্রথমবার আপনি যখন একটা মিথ্যা কথা বলেন, তখন আপনার সামনে যে মানুষটা সত্যটা জানে তার কাছে আপনার ক্রেডিবিলিটি হারায়, এই গেল এক। এবং যে মানুষটা আপনার মিথ্যাটাকে বিশ্বাস করে, সে যখন ভবিষ্যতে আসল সত্যটা জানতে পারে তখন তার কাছেও আপনি আপনার ক্রেডিবিলিটি হারান, এই গেল 2। সো whenever you say something you lose your credibility twice, একের এগেইনস্টে 2। আপনি একটা মিথ্যা বললে 2বার আপনি আপনার ক্রেডিবিলিটি হারাবেন, একবার ইমিডিয়েটলি, একবার ফিউচারে। সো ইন লাইফ ট্রাই টু বি অথেন্টিক, ডোন্ট লুজ ইউর ক্রেডিবিলিটি, ট্রাই টু বি রেলেভেন্ট, ট্রাই টু বি লজিক্যাল, ট্রাই টু বি ফ্যাকচুয়াল। ইররিলেভেন্ট, ইললজিক্যাল কথা বললে আপনার ক্রেডিবিলিটি কোনোদিনই থাকবে না।